মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আরম্ভ করছি। ছেলেমেয়েরা স্কুলে বেরিয়ে গেছে, এইমাত্র বেরোলো, বাবাকে চা দিলাম, চা দিয়ে আমি চলে এসেছি বাড়িতে ফুল তুলতে। কি ফুল তুলবে, যা প্রচণ্ড মশা। আজকে ওদেরকে টিফিনে দিয়েছি রুটি আর পনির ছিল, কাল রাতে পনির হয়েছিল, তো পনির করলে আমরা একটু বেশি করেই করি আর রেখে দিই, কেননা পনিরটা ওরা খুব পছন্দও করে আর টিফিনে নিয়ে যেতেও ওদের মানে ভালো হয় আর কি। তো দুটো রুটি করে দিলাম সকালে আটা মেখে, আর পনিরের তরকারিটা একটু গরম করে দিয়ে দিলাম। তো যাই হোক, বৃষ্টি বলছে, দুষ্টু আর একটু বেরিয়ে গেছে। বৃষ্টিও আজ স্কুল যাবে, ও ক্লাস 12 আছে, কী বলছে ফর্ম ফিল আপ করতে হবে, মানে রেজিস্ট্রেশন হবে 12-এর, ওই জন্য ও স্কুল যাবে আজকে। তো অন্যদিন ভাত খেয়ে যায়, তো দিদিভাই বলছে আজকে পরোটা করে দেবো, পরোটা করে খেয়ে যাবে। তো ওরও রুটি করে রেখে দিয়েছি, তো পরোটাটা এখন হয়নি, পরোটাটা গরম গরম করে দেবে। এই হচ্ছে ব্যাপার। বাড়িতে এখন সবাই ঘুমোচ্ছে, মানে বৃষ্টি, দাদা আর আমার বর, এরা এখন ওঠেনি। বাবা উঠেছে, বাবার মুখটুক ধোয়া হয়ে গেছিলো, বাবাকে চাটা দিয়ে আর এলাম চাটা করে। ফুল তুলবো, দিয়ে তারপরে আমাদের রচাটা বসাবো। এখন তো কর্তা মশাই ওঠেইনি, তো রচাটা করেই করবো কি। আর ফুলও তুলে নিচ্ছি, যেহেতু এখন এসে সামনে বাড়ি দিদি আসে না, মানে যে আমাদের বাড়ি থেকে ফুল নিয়ে যায়, তখন এসে নিয়ে বলবে ফুল নিয়ে যায়, তো ওই জন্য একটু তাড়াতাড়ি তুলে নিচ্ছি, দিতে পারি ওকে আর কি। চলো তাহলে দেখো ওইখানে কত ফুল ফুটেছে আমাদের, সবগুলো তুলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তারপর বন্ধুরা ফুল তুলে নিয়ে আর ঠাকুর বাসনটা বার করলাম, তার আগে চা করলাম। সো দেখলাম যে কত মশাই উঠে গেছে, ব্রাশ টাশ হয়ে গেছে, দিয়ে চা বসালাম, দিয়ে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে আর এই যে ঠাকুর বাসনগুলো বার করলাম, দিয়ে এগুলো ধোয়া হয়ে গেছে। তো আজকে তো বিপত্তারিণী পুজোর বার, মানে কালো উপোস, আর আজকে বার, তো আজকে স্নান করে জল নিয়ে রান্না করতে হবে। তো এখানে গোপুর জামাটাও শুকোতে একটু দিয়ে দিলাম, আর এই পাশে বাসি জামা কাপড়গুলো একটুখানি ভিজিয়ে দিচ্ছি। একটু তাড়াহুড়ো করার চেষ্টা করছি, যেহেতু কলে জল চলে আসবে টাইম করে, ওই টাইম করে জল নিয়ে স্নান করে জল নিয়ে ওই জলেই রান্না করব, মানে আমাদের বাড়ির এটাই নিয়ম। তবে হ্যাঁ, অন্য বারে কী হয় বলতো, আলতা পরতে হয়, নখ কাটতে হয়, তবে এটাতে না করলেও চলে, মানে নখ না কাটলেও এই বারটাতে চলে। তো ওই জন্য ওই স্নান টান করে জল নিয়ে রান্না করতে হয়, নিরামিষ খেতে হয়, মানে পেঁয়াজ রসুন কিছু খাওয়া যাবে না, নিরামিষটা খেতে হয়। আর একবার ভাত খেতে হবে, মানে কেউ যদি বলে যে দুপুরে ভাত খাবো, রাত্রেও ভাত খাবো, তো ওটা আমাদের চলে না, মানে একবারই ভাতটা খেতে পাবে। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেছে, দিয়ে তারপর আবার ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরটা আগে ঝাঁট দিয়ে দিয়েছিলাম, মানে যখন ঠাকুর বাসনও বার করেছিলাম, ঠাকুর বাসন দিয়ে ঠাকুর ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছিলাম। তো তারপরে এসেছি ঠাকুর ঘরটা মুছে নিতে। এরপর ওপরটা পরিষ্কার করে নিয়ে আর তারপরে স্নান করে নিয়ে জলটা আগে নিতে হবে। তবে কি বলো তো, জলটা অনেকক্ষণ পড়ে, টাইম কলের জল আমাদের মানে অনেকক্ষণ অবধি দেয়, কিছু অসুবিধে হবে না, একটু হাতে সময় আছে। তাই দেখি তোর থেকেও কোমর পাতলা আছে কারো, হতেই পারে না। তো তাহলে ওর শরীরটা কেমন হবে? তোর থেকেও পাতলা? খুব আস্তে বলেন। তুই স্কুল যাচ্ছিস তো, কি আছে, কিছু একটা লাগিয়ে নিয়ে চলে যা। খেলি কি খেলি? পরোটা আলু ভাজা? তা আমি বললাম তোর মাকে জাতব চালে ভাত করে দাও, দূর খাবে তো এই মুঠো, জাতব চালে ভাত করে কি করবো? আমি তো বললাম যে ওর মতো আদব চালে ভাত করে দাও, ভাত তো নাহলে আমাদের, ওর কি, আদব চালের ভাত তো আমরা খাবো না, ও খেয়ে যেত, তো বলছে না তো এক মুঠো খাই। তো তুই কখন আসবি, এসে ভাত খাবি না?
ইচ্ছা করে না খেতে। কটার সময় আসবি? 1:15 ছুটি, মানে ধরলো 2টার মধ্যে ঢুকবো। তো ভাই বোনেরা তো তখনই খায়, এসে খেয়ে নিবি ওদের সঙ্গে। ওই জন্য তো বলছিলাম যে একেবারে ভাতটা খেয়ে নিলে চুকে যেত। আমি এসে বন্ধা তো খাবি তো এক মুঠো, তুই তো তখন ওই জন্য সেই সকালে। সকালে এমনি খাবো, দুপুরে এমনি খাবো। হ্যাঁ সে বা ঠিক, তুই যখনই খাবি সে এমনিই খাবি, কোয়ান্টিটি আর বাড়বে না। বাই, দরজাটা লাগিয়ে দিয়ে যা। যাই হোক, এই পাশে বৃষ্টি স্কুলে বেরিয়ে গেল, আর এই পাশে দেখো আমার স্নানও হয়ে গেছে। স্নান করে নিয়ে আর দেখো এখানে যেখানে আমি গপুকে রাখি ওখানে কাপড়টা একটু বেশ নোংরা হয়েছিল কিছুদিন। আমার নোংরা হয়েছিল বলতে একটু ধুলো ধুলো লাগছিল আর কি, তো ভাবলাম তাহলে আজকে একটু কাপড়টা চেঞ্জ করে দিই। তাড়াতাড়ি হয়েছে আজকে স্নান টান। তো তারপরে কি বলো তো, এখনও কিন্তু টাইম করে জল দেয়নি। আমি যেটা হড়বড় করছিলাম, মানে আমি স্নান করে নেমে নিয়ে দেখেছি তখন দেয়নি। এরপর আরেকবার মধ্যে দেখে আসবো যে যদি দিয়েছে তো ভালোই, তখন জলটা নিয়ে ওই জলটা নিয়েই পুজো করব। এই যে এই কাপড়টা পেরে দিলাম, দুটো কাপড় আছে, একটা যেদিন আমি কাচি সেদিন একটা কাপড় পেরে দিই, আবার ওইটা নোংরা হলে আরেকটা কাপড় পারি, মানে লাল রঙের শালু। যাই হোক দেখো এখানে বসিয়ে দিলাম, তারপরে আবার গেলাম টাইম করে জল দেখতে, তখন দেখছি হ্যাঁ এসে গেছে। তো ওই টাইম পুজোর জন্য জলটা নিয়ে এলাম, নিয়ে এসে নিয়ে সমস্ত বাসি ফুলগুলো সরিয়ে নিচ্ছি, দিয়ে পুজো করব। বাবাকে ওই পাশে খেতে দিয়ে দিয়েছি, মানে যখন পুজো করার আগে বাবাকে খেতে দিয়ে পুজো করতে বসলাম, আর আমার বরটাও জোগাড় করে রেখে দিয়েছি। আর এই পাশে হচ্ছে গিয়ে আজকে যেহেতু রথযাত্রা, তো দিদিভাইদের স্কুলও ছুটি আছে, ওই জন্য দিদিভাইও স্নান টান করবে, এরপর মানে করছে, আমার হয়ে গেছে, তারপর দিদিভাই স্নান টান করছে, আর দুজন মিলে একসঙ্গে রান্না করবো। আজকে দিদিভাইয়ের মা আসবেন, মানে আমাদের সঙ্গে কালকে মাসিমা যাবেন জয়পুর, তো আজ বিবেতানি পুজোতে, তো ওই জন্য আজকে আসবেন। দেখো এই পাশে আমার পুজো টুজো হয়ে গেছে, পুজো হয়ে নিয়ে আর এই যে তুলসী মঞ্চতে একটু জল দিয়ে দিলাম। এরপর প্রথমে সবথেকে আগে কাজ হচ্ছে টাইম করে জলটা নিয়ে নেওয়া, কেননা ওটা না নিলে রান্না বসাতে পারবো না, আর অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় এখন বাজছে 10টা থেকে 10:30 হবে, তো বাজছে। এরপর যদি না জলটা প্রথমে নিই তাহলে রান্না হবে না। তো প্রথমে না কী ভাবলাম বলো তো, এখন যেহেতু তরকারি কাটা নেই, তো প্রথমে ডাল আর ভাতটা একপাশে বসিয়ে দেবো, ঠিক তরকারিগুলো কাটতে কাটতে এই দুটো আমাদের হয়ে যাবে। তো এই পাশে দেখো প্রথমে ভাতের হাঁড়ির জলটা নিয়ে নিচ্ছি, মানে হাঁড়িতে প্রথমে জলটা ভরে নিচ্ছি, এটাতে ভাতটা করে নেবো, ওই জন্য প্রথমে হাঁড়ির জলটাই ভরে নিলাম। তবে কী বলতো, রান্না করতে খুব একটা বেশি জল লাগে না। ওই ভাতের জন্য জলটা নিলাম, যে হাঁড়িতে ভাত করবো ওই হাঁড়িতে একবার ভরে নিলাম, আর এই যে দুটো বালতি দেখতে পাচ্ছ, এই দুটো বালতিতে নিলে যথেষ্ট, এই দুটো বালতিও খরচা হবে না, শুধু তো রান্নারটুকু, তারপরে তো ধোয়াধুয়ি তো আমাদের সব এই জলেই হয়, শুধু রান্নাটুকু করতে জল, তো ওই জন্য বেশি জল লাগে না। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি রান্নার জলটা ভরা হয়ে গেছে, ওগুলো বাইরের বালতির জল, তো ওগুলো একটুখানি নিয়ে নিলাম। দিয়ে কী বলতো, আজকে না একটুখানি মুড়ি খেতে ইচ্ছে হয়েছে, মানে কালকে যেহেতু সারাটা দিন সে আটা ময়দায় খেয়েই থাকতে হবে, মানে লুচি টুচি খেয়ে থাকতে হবে, তো আজকে তাই ভাবলাম যে আজকে একটু মুড়ি খাই, আর রুটিটা খেতে ইচ্ছে করছে না। তো দিদিভাই সকালে রুটি করেছিল, দাদা রুটি খেয়ে বেরিয়ে গেছে, দিদিভাইও রুটিও খাবে, কিন্তু আমার আর ইচ্ছে হলো না আজকে রুটি খাওয়ার, রুটি তো ছিল কিন্তু আমি ইচ্ছে হলো না খাবার। তো ওই জন্য আমি কী করলাম বলতো, ভাবলাম যে একটু আলুর পকোড়ি করি। তো পকোড়ি করতে গেলে একটু ঝাল ঝাল বেশি ভালো হয়, তবে দেখলাম যে লঙ্কা নেই বাড়িতে, ঘরে দিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে আমি সকালবেলা যখন আজকে ফুল তুলি তখন দেখে গেছিলাম লঙ্কা গাছে প্রচুর লঙ্কা ছিল, তখনই মনে হয়েছিল যে যখন মুড়ি খাবো তখন তুলে নিয়ে যাবো বেশ। তো তাই চলে এলাম বাড়িতে এসে নিয়ে এই কটা লঙ্কা তুলে নিচ্ছি, একটু আলুর পকোড়ি করব, আর বেশ একটু মুড়িটা খাবো। বেশ কয়েকদিন মুড়ি খাওয়াটা হয়নি, রুটিই খাচ্ছিলাম কিছুদিন ধরে, তো আজকে আর কালকে খেতে পাবো না, তো ওই জন্য আজকে বেশ ভাবলাম যে একটু আলুর পকোড়ি করে মুড়িটা খেয়ে নেবো, তারপরে রান্না টান্না হবে। চলো, কই চাক করেছে? এই যে এসে একটু আলুর পকোড়ি করলাম, কিন্তু কী বলো তো, আলুর পকোড়ি করতে গিয়ে বেসনটা আমার মানে একটু পাতলা হয়ে গেছিলো, দিয়ে ওপর থেকে বেসনটা পকোড়িগুলো করলাম, তো ওপর থেকে বেসনটা দিয়ে দিলাম যাতে সবগুলো তো একসঙ্গে হয়ে যায়, তো সবগুলো যেন চিটিয়ে গেলো, মানে পকোড়ি আর রইলো না, ওটা আলাদা আলাদা হলো না, সব একসঙ্গে গোল পাকিয়ে গেছে। যাই হোক আমি খাবো, আর কেউ খাবে না বাড়িতে, নিজের মতনই একটুখানি করেছিলাম। তো মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না, আর সেই মুড়ি দিয়ে মেখে ছিঁড়েই খাবো, পেটে সেই যাবে, তো অসুবিধা নেই, যে জন্য অত কে ইয়ে করছে। যাই হোক মুড়িটা আর একটুখানি আচারের তেল নিয়েছিলাম, ইয়েটা নিলাম, পকোড়িগুলো আরও বেশ ভালোই লাগলো খেতে, জানো তো। ওই পাশে ডালটা বসিয়ে দিচ্ছি, ডালটার সঙ্গে আলু পটলের তরকারি হবে, তো ওই আলুগুলোও দিয়ে দেবো ডালটার সঙ্গে সেদ্ধ করতে, দুটো একসঙ্গে হয়ে যাবে, আর হবে ভাতটা ওই পাশে বসিয়ে দেবো। তাহলে ডাল আর ভাত হতে হতে দিদিভাই পাশে সবজিগুলো কাটছে, তা ঠিক ডাল ভাত হতে হতে সবজিগুলো কাটা হবে, তখন রান্না হবে।
আর এই পাশে মাসিমাও চলে এসেছেন, মাসিমা এসে এখন বসে আছে ঘরে। আর তারপরে দেখো ডালটা বসাতে গিয়ে দেখলাম যে নুনটা একদমই বাড়ন্ত হয়ে গেছে, তো ওখানে নুনটা ঢেলে নিচ্ছি, তারপরে তখন ডালটা বসিয়ে দেবো। এর পাশে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এর পাশে একটু আলু পোস্ত হবে, তো আলু পোস্তটা ঢেলে নিচ্ছি, একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, তাহলে একটু ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে এলাম, দিয়ে দেখলাম না মেঘ করছে আবার, তো জামা কাপড়ে একটু উল্টে পাল্টে না শুকিয়ে দিলে ভালো করে শুকুবে না, কেননা যেহেতু এখন তো সেরকম রোদটা দিচ্ছে না, কোনো সময় ভালো করে রোদই উঠছে না, তো ওই জন্য একটুখানি জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি, একটু দুপুর অবধি শুকিয়ে যেতে পারে। আর দুপুরবেলা তুমি যদি জামা কাপড় মেলা থাকে আর যদি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছো, তাহলে ডেফিনেটলি বিকেলে তুমি ঘুম থেকে উঠে দেখবে জামা কাপড় ভিজে গেছে। তো ওই জন্য একটু চেষ্টা করছি যেন দুপুর অবধি শুকিয়ে যায়, তাহলে জামা কাপড় তুলে নিয়ে একটু শুতে পারবো আর কি। এপাশে গপুর কাপড়টাও কেচে মেলেছিলাম, তো ওটাও শুকিয়ে গেছে, গপুর জামা কাপড়গুলো তুলে নিলাম, দিয়ে রেখে এসেছি। আর এই যে আলু পোস্তটা হয়ে গেছে, দিদিভাই আজকে সমস্ত রান্নাটাই করে দিয়েছে, যেমন এখানে দহি বড়া করেছে, আর এখানে ভাজাভুজির মধ্যে হয়েছে এখানে আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর ভেন্ডি ভাত, এটা বেটুর জন্য, আর এখানে আলু পটলের তরকারি আর আলু পোস্ত, এই হচ্ছে আমাদের আজকে মেনু। পোস্তটাও দিয়ে দিয়েছি, এরপর নাড়াচাড়া করে নামিয়ে নেব। এপাশে দেখো পোস্তটাও নামিয়ে নিলাম, এরপর কাজ আছে ডালটা ছুঁকতে হবে, ডালটা হয়ে গেছে কিন্তু ডালটা ছোঁকা হয়নি, তো ডালটা ছুঁকে নিয়ে বাবাকে খেতে দিয়ে দেবো, তারপরে আমরা সবাই খাবো। তো এই পাশে দেখো বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা বসে গেছে, আজকেও কিন্তু দাদা বাড়িতে খাবে না, দাদার এক জায়গায় নিমন্ত্রণ আছে। তো তারপর বাবাকে খেতে দিয়ে কটা রুটি ছিল, বললাম না যে কটা রুটি ছিল, তো ওগুলো যেহেতু আমি আজকে খাইনি, মুড়ি খেলাম, তো রুটিগুলো নষ্ট হবে কেন, তো ওই গরুগুলোকে দিয়ে দিচ্ছি, 3টে ছিল, 3টে গরুকে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, দিয়ে বিকেলে চলে এসেছি আইব্রো করতে। এই যে সামনে বাড়ি আমার ছেলের ভিক্ষে বাড়ি, তো ওইখানে আমার ছেলের ভিক্ষে মা বলছে, সরি ভিক্ষে কাকিমা পার্লার শিখেছে, তো ওকে বললে টুক করে একটু করে দেয়। তো দেখো এটা শিখেছে বলে কত সুবিধে, বাজার যেতে হলো না, ওর কাছেই করে নিলাম, বরাবর ওর কাছেই করি, ও যখন থেকে শিখেছে তারপর থেকে ওইখানেই করি, আর বাজারে যায় না, বেশ ভালোই করে। এপাশে দেখো সকালবেলা দিদিভাই একটুখানি পায়েস করেছিল, তো সকালে আর দেওয়া হয়নি ঠাকুরকে, তো এখন ভাবছি একটু গপুকে দিয়ে দেবো পায়েসটা, গপুকে দিয়ে আর শয়ন করাবো, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়ার পর এরপর গপুকে দিয়ে নিয়ে আর শয়ন করাবো। সকালে দেওয়া হলো না, সকালে একটু দেরি হয়ে গেছিলো, তো যাই হোক গপুও বলো আর জগন্নাথ সে একই ঠাকুরই হলো, কৃষ্ণরই একটা রূপ, তো ওই জন্য ভাবলাম গপুকেই তাহলে দিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগে কোনো অংশটি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে অনুরোধ হলো ব্লগটি আমার লাইক, কমেন্ট আর শেয়ার করার। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। কাল আবার চলে আসবো, সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটু ব্লগে। টাটা।